জেনেভা ক্যাম্প, যে নাম শুনলে গা শিউরে উঠে অনেকেরই। অপরাধের স্বর্গরাজ্য খ্যাত ক্যাম্পটির জীবনমান যেন একটি গণ্ডিতেই সীমাবদ্ধ। মাদক কিন্তু কেন? কি উত্তর বসবাসকারীদের? এই জায়গার মানুষ আছে 60,000, এর মধ্যে মনে করো 1,000 মানুষ অবৈধ কাজ করে। তারপর মামলা, হাজার হাজার মামলা মহতুর থানাতে আছে, কোর্টে আছে। এই 8টা-10টা মার্ডার হয়ে গেছে ক্যাম্পে, আগে এইসব ছিল না। ইদানিং মনে করো এই আওয়ামী লীগের সময় এই সময় মার্ডার হয়ে গেছে বেশি। আগে এরকম মার্ডার ছিল না ক্যাম্পে, একটাও মার্ডার হয়নি ক্যাম্পে। জেনেভা ক্যাম্পে এক যুগ ধরে বসবাস করছেন এই বৃদ্ধা, নাম সনি। সন্তান ভুল পথে যাওয়ার নির্মম বাস্তবতা যেন তার চোখে ভাসছে। ভালো ভালো ছেলে শিক্ষা ইয়েতে থাকলে ভালো হইতো। এখন খারাপ পথে যায়, নেশা করে। আমাদের খারাপ লাগে না? মারামারি হইতে থাকে, সব সময় পুলিশ থাকে, কেউ আইলে ধরে নিয়ে যায়। ভালো মানুষ আসতে চাবে? অনেকটা বস্তির মতো পরিবেশে ক্যাম্পটির পরতে পরতে যেন হাহাকার। জীবনে একটু উন্নয়নের ছোঁয়া চান এখানকার বাসিন্দারা। কারে কি বলতে যাবে? কেউ বলতে যাইলে তো অপরাধ হয়ে যায়, কিন্তু ভালো চায় না। মানে যারা নেতারা আছে ওরা তো সমাধান করে না। যে পুলিশরা আছে, আর্মিরা আছে, সবাই বসে একখানে সমাধান করলে ঠিক হয়ে যাবে। এই ক্যাম্প এখন একরকম বিস্ফোরায় পরিণত হয়েছে। এখানকার বাসিন্দাদের কপালে জোটে না ভালো সম্বন্ধ, মেলে না শহুরে সুযোগ সুবিধা। ফলে অপরাধের গন্ধই যেন তাদের টানে আলতো ছোঁয়ায়। তবে এ থেকে নিস্তার চান তারা। আজকের ঘটনা 1947 থেকে মনে করো আমরা এই জায়গা কিছু আছিল, আমাদের ঘর বাড়ি সব আছিল। 71-এ মনে করো কিছু এইদিক ওদিক হয়ে গেছে ঘর বাড়ি, বুঝছো? এরকম না আমাকে বাড়ি ছাড়া আছিলাম, আমরাও ঘর বাড়ি বেলা আছিলাম। কিন্তু গেছে গা এখন স্বাধীনতা, দেশ চেঞ্জ হয়ে গেলে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, বুঝছো? তো আমরাও সবুর করে রয়েছে। এই ক্যাম্পে বসবাস কেউ করতে চায়? সমাজে থাকে মানুষ, পোলাপান ভালো জায়গায় বিয়ে করতে পারে। একটি ঘিঞ্জি ঘর, মাটির মেঝেতে বসে বাচ্চারা খেলছে, পাশে একজন চোলাই রান্না করছেন, অপর প্রান্তে যুবকরা লুডো খেলছেন। অন্যদিকে অপরাধ, মাদক, চুরি, ছিনতাই এসবই যেন এখানকার অনেকের জীবনের অংশই হয়ে গেছে। তবুও প্রশ্ন থেকে যায়, কেন এই অন্ধকার থেকে তারা বেরোতে পারছেন না? ওই যে বলা হয়েছে কি এরা পেটের দায়ে করে, কিছু যেরকম সেলুনের কাজ করে। সেলুনের কাজ করলে মনে করো পার ডে পাইব 300-400 টাকা, খরচ হয় 1000-1200-1500 টাকা ঘর খরচ। এটা কেমনে যোগাইবে? এই মাদবে জড়িত অনেকজন হয়েছে মাদবে। জেনেভা ক্যাম্পের দেয়াল যেন বন্দি করে রেখেছে হাজারো সম্ভাবনা। বিভিন্ন সময় চালানো হয় যৌথ বাহিনীর অভিযান, উদ্ধার হতে থাকে হাজারো অস্ত্র। সরকার কি নজর দিবে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর উপর, নাকি অপরাধকেই সঙ্গী করে বাঁচবে এসব মানুষ? জাহিদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।